আপনি অনেক বড় বিপদের মধ্যে আছেন যদি আপনার সঙ্গে এই সব কিছু হচ্ছে। পড়াশোনা অথবা আপনার কাজে মনোযোগ দিতে না পারা, ওভার থিঙ্কিং এর কারণে গভীর রাত পর্যন্ত আপনার ঘুম আসছে না, আপনি বুঝতে পারছেন না আপনার জীবনে আগামীতে কি হতে চলেছে। আর এই সমস্ত পরিস্থিতিগুলো থেকে বেঁচে থাকার জন্য আপনি মোবাইল হাতে নিয়ে দেখা শুরু করেন। আর মোবাইলে ইনস্টাগ্রাম, ইউটিউব শর্টস ভিডিওতে নানান রকমের অ্যাক্টার্স, সোশ্যাল সেলিব্রিটি এবং ব্লগার্সদের লাইভ দেখে আপনার মনে হচ্ছে যে এই মানুষগুলো তো অতিরিক্ত পরিশ্রম না করেই কত বেশি টাকা রোজগার করছে, কত সুন্দর জীবন কাটাচ্ছে, এদেরই তো হলো জীবন, আমার জীবনটা হলো সব থেকে খারাপ। আর এরপরে পুনরায় আপনার খারাপ অনুভূতি হয় আর আপনি পুনরায় এনজাইটি ও ওভার থিঙ্কিং এর মধ্যে চলে যান। আপনি আপনার জীবনে কোনো রকমের মজা খুঁজে পাচ্ছেন না, আপনার ভিতরে সবসময় একটি একাকিত্ব থাকে, আপনি ভিতর থেকে গিল্টি ফিল করেন, আপনার মধ্যে ভয় কাজ করে যে আমার আগামীতে কি হবে। তাহলে বলি, এটা হলো এমন একটি জাল, যে জালের মধ্যে আজ 90% মানুষ ফেসে আছে, কিন্তু কোনো মানুষ এর সম্পর্কে কোনো কথা বলতেই চায় না। আর এই টপিকের উপরে আপনি ইন্টারনেটেও খুব বেশি ভিডিও পাবেন না, কিন্তু আজ আমি এই বিষয়ে ভিডিও এই কারণে তৈরি করছি কারণ এই সমস্ত পরিস্থিতিগুলো আমি নিজে ফেস করেছি আর এই সমস্ত সমস্যা থেকে আমি ওভারকামও করেছি। তাই যদি আপনিও এই জাল থেকে বাইরে বেরিয়ে আসতে চান, তাহলে আগামী 10 মিনিটে যে সমস্ত কথাগুলো আমি আপনাদেরকে বলতে যাচ্ছি সেই প্রতিটা কথা আপনাকে খুবই মনোযোগ দিয়ে শুনতে হবে এবং বুঝতে হবে। তো চলুন শুরু করা যাক। নাম্বার 1, রেসপন্সিবিলিটি। আপনার ব্রেনে সবার আগে এই কথাটা বসিয়ে নিতে হবে যে কেউ আসবে না আপনাকে বাঁচানোর জন্য, কারণ কারোর কিছু যায় আসে না যে আপনার জীবনে কি চলছে। কিন্তু তারপরেও যদি কিছু মানুষ আপনার কাছে আসে, তাহলে জেনে রাখবেন তাদের নিজের কোনো না কোনো স্বার্থ আছে, এই কারণেই তারা আপনার কাছে আসছে। যেমন আজকের এই ভিডিওটা আমি তৈরি করছি কারণ এর পিছনে আমারও কিছু স্বার্থ আছে। যদিও এটা আমার কাজ আপনাদেরকে সাহায্য করা, তাই আপনাকে মনে রাখতে হবে বর্তমানে আপনার চারিদিকে এমন মানুষ ও এমন টেকনোলজি দ্বারা ঘিরে আছেন যারা আপনার কাছে থেকে কিছু না কিছু বার করে নেবার চেষ্টা করছে। সেটা আপনার টাকা হতে পারে, আপনার এনার্জি হতে পারে, আপনার সময় হতে পারে, আপনার অ্যাটেনশন হতে পারে। যদিও এই সব কিছু আপনি দেখতে পান না, কিন্তু এটাই হলো সত্যি। মনে রাখবেন, ইফ সামথিং ইজ ফ্রি, ইউ আর দ্য প্রোডাক্ট। এই কারণে আপনার জীবনের 100% রেসপন্সিবিলিটি আপনাকেই নিতে হবে, আর যাই কিছু করতে হবে সেটা আপনাকেই করতে হবে। নাম্বার 2, কনফিউশন। আমরা জীবনে অনেক কিছু করতে তো চাই, কিন্তু সেই সব কিছু করতে পারি না কেন? আমরা ওই কনফিডেন্স কিভাবে নিয়ে আসবো? তাহলে প্রথম কারণ হলো আপনি ভিতর থেকে এই কথাটা বিশ্বাস করে নিয়েছেন যে আমি হলাম ছোট, আমার মধ্যে স্পেশাল কিছু নেই। যে মানুষগুলো ফেমাস হয়ে গেছে, যে মানুষগুলো সফল হয়ে গেছে, অথবা যারা অনলাইন থেকে টাকা রোজগার করছে, তাদের মধ্যে স্পেশাল কিছু না কিছু আছে। অর্থাৎ আগে থেকেই তাদেরকে আপনার উপরে এবং আপনি নিজেকে নিচু করে দেখছেন, আপনি নিজেকে আন্ডার এস্টিমেট করছেন। আপনি এই সত্যিটা দেখার চেষ্টা করছেন না যে ওই মানুষগুলো হলো আপনার মতোই মানুষ। পার্থক্য কেবল এতটুকু, আজ তারা কোনো না কোনো স্কিলে নিজেকে মাস্টার তৈরি করেছে আর তারা কোনো একটি স্কিলের উপরে অনেক বেশি সময় দিয়েছে। দ্বিতীয়ত, আপনি নিজেকে একটি ভিউয়ার অথবা ইউজার তৈরি করে রেখেছেন। ইনস্টাগ্রাম, ইউটিউব, টুইটার, স্ন্যাপচ্যাট, এই সমস্ত প্ল্যাটফর্মে আপনি কেবল কন্টেন্ট দেখেন এবং প্রচুর ইনফরমেশন আপনার ব্রেনে ঢোকান, যদিও এই সব কিছুর আপনার কোনো প্রয়োজন নেই, কারণ পরের দিন ঘুম থেকে ওঠার পরে এই সব কিছু আপনার ব্রেন থেকে আউট হয়ে যাবে, আপনি সবকিছু ভুলে যাবেন। কিন্তু তারপরও আপনি প্রতিটা দিন এই কাজই করতে থাকেন, অর্থাৎ আপনার প্রতিটা দিন একই রকম ভাবে চলতে থাকে। যেই ইনফরমেশনগুলো আপনার জীবনে কোনো পরিবর্তন নিয়ে আসতে পারে না, সেই সমস্ত ইনফরমেশন আপনি কন্টিনিউ আপনার ব্রেনে দিতে থাকেন। আর এই কারণে আপনি এত কিছু করার পরেও আপনার মনে হয় যে আপনি জীবনে কোনো কিছুই করতে পারছেন না। নাম্বার 3, মোটিভেশন ডিমোটিভেশন। দেখুন, আপনি কোনো না কোনো দিন অবশ্যই অনেক মোটিভেট হয়েছেন যে নিজেকে এখন পরিবর্তন করতেই হবে, যাই কিছু হয়ে যাক জীবনে কিছু না কিছু অর্জন করতেই হবে। এরপরে আপনি কিছু মোটিভেশনাল ভিডিও দেখলেন, কোনো সাকসেসফুল মানুষের ইন্টারভিউ দেখলেন, আর এর ফলে আপনার ভিতরে কনফিডেন্স চলে এসেছে যে আগামী কাল থেকে আপনি আপনার জীবনের সবকিছু পরিবর্তন করবেন। আর পরের দিন যখন সকালে ঘুম থেকে ওঠেন, তখন দেখা যায় আপনি আজ অন্য রকমের ফিল করছেন। আপনার মধ্যে গতকাল যে এনার্জি, যে মোটিভেশন ও কনফিডেন্স ছিল, সেই সব কিছু আজ গায়েব হয়ে গেছে। এর পিছনের কারণ কি? এর কারণ হলো আপনি অলরেডি আপনার ব্রেনকে অনেক জায়গায় ইনভেস্ট করে রেখে দিয়েছেন। সেলিব্রিটিদের পার্সোনাল লাইফ থেকে শুরু করে কন্ট্রোভার্সি পর্যন্ত, সকালে ঘুম থেকে উঠে অন্যের স্ট্যাটাস স্টোরি দেখা থেকে শুরু করে বন্ধুরা যে রিলস ভিডিও পাঠিয়েছে সেই সবকিছু শেষ করা পর্যন্ত, যেভাবে একটি ক্রিকেটার প্র্যাকটিস করে আর সেখানে সে নিজেকে বেটার তৈরি করে, একইভাবে আপনি এই সব কিছু প্র্যাকটিস করে আপনি নিজেকে এইসব কাজেই বেটার তৈরি করছেন। আর এই কারণে যখন আপনি পরের দিন সকালে ওঠেন যে আজ আমাকে অ্যাকশন নিতে হবে, আমার জীবনে পরিবর্তন নিয়ে আসতে হবে, তখন এই সব কিছুর কারণে অ্যাকশন নেওয়াটা তো অনেক দূরের কথা, আপনার ব্রেন নিজের সম্পর্কে চিন্তাই করতে পারে না। তখন আপনার মধ্যে এতটা এনার্জি, এতটা উইল পাওয়ার থাকে না যে আপনি কোনো কাজ শুরু করতে পারবেন।
কারণ এতদিন পর্যন্ত যে কাজগুলো আপনি করে এসেছেন সেই কাজগুলোকে আপনার ব্রেন আপনাকে করতে বাধ্য করে। আপনি একটা সত্যি কথা বলবেন, আপনি কতবার মোটিভেট হয়েছেন কিন্তু কাজ করা শুরু না করেই আপনি পুনরায় আগের জীবন যাপনই করছেন। মনে রাখবেন, হঠাৎ করেই আপনি এই সব কিছু থেকে বাইরে বেরিয়ে আসতে পারবেন না। যেমন আপনি কোনো একটি নদীতে নৌকাতে করে স্রোতের অনুকূলে অনেক স্পিডে যাচ্ছেন, আর তখন হঠাৎ করে আপনি বুঝতে পারলেন আপনি ভুল দিকে যাচ্ছেন, তাহলে হঠাৎ করে আপনি আপনার নৌকাটা দাঁড় করিয়ে স্রোতের প্রতিকূলে যেতে পারবেন না। এর জন্য সবার আগে আপনাকে ধীরে ধীরে নদীর ধারে আসতে হবে। তাই এই সমস্ত ফালতু জিনিস থেকে ধীরে ধীরে নিজেকে কিনারা করতে হবে। কিন্তু সেটা কিভাবে হবে? নাম্বার 4, প্ল্যানিং এর মাধ্যমে। যখনই আপনার খারাপ অনুভূতি হবে তখন মোবাইলে হাত না দিয়ে বরং আপনি ডায়েরি এবং পেন হাতে নিয়ে বসে পড়ুন, আর নিজের মনের মধ্যে যে সমস্ত কথাগুলো আসছে সেগুলো লেখা শুরু করুন। যেমন আপনাকে কোন এক্সাম ক্র্যাক করতে হবে, কত নাম্বার নিয়ে আসতে হবে, কোন স্কিলে আপনি নিজেকে মাস্টার করতে চান, আর এই সমস্ত কাজের জন্য আপনাকে কি কি অ্যাকশন নিতে হবে, এই সব কিছু আপনাকে ক্লিয়ার করতে হবে। আর এর জন্য আপনাকে কেবল আপনার খাতা ও পেন নিয়ে বসতে হবে। আমি 100% গ্যারান্টি দিতে পারি 90% মানুষের ওভার থিঙ্কিং এই কারণেই হয় কারণ তারা এটা জানে না তারা তাদের জীবনে কি করতে চায়, তারা তাদের জীবনের কাছে থেকে কি পেতে চায়। আর এখানে প্রবলেমটা হলো আমরা আমাদের মনের ভিতরের কথাটা শুনতে চাই না। আমাদের ভিতর থেকে গিল্টি অনুভব হয় কোনো একটি খারাপ কাজ করার পরে, আর ওটাই আপনার মনের ভিতরের আওয়াজ। আর আপনি আপনার ওই আওয়াজটাকে টিভি দেখে, মোবাইল দেখে দাবিয়ে রাখার চেষ্টা করেন। আর যখন আপনি আপনার ওই ফোনটা সাইডে রাখেন, পুনরায় ওই গিল্টি আপনার সামনে ফিরে আসে যে আমি আমার জীবনে কি করছি, ভবিষ্যতে আমার কি হবে। সাইকোলজিতে একটি ল আছে যেটা বলে যদি আপনি আপনার কোনো সমস্যাকে পরিষ্কারভাবে লিখতে পারেন তাহলে আপনার অর্ধেক সমস্যা তখনই সমাধান হয়ে যাবে। আর এই কারণেই ভিডিও শেষ করার পরে আপনি আপনার খাতা এবং পেন নিয়ে আগামী 30 মিনিট পর্যন্ত নিজের সঙ্গে বসে পড়ুন আর পরিষ্কারভাবে লেখার চেষ্টা করুন আপনার জীবনের সমস্যাটা কি। নাম্বার 5, এক্সিকিউশন। শুরুর দিকে আমি ভিডিও এডিটিং আমার মোবাইলে করতাম, এরপরে আমি কম্পিউটার নিই, আর সেখানে যখন আমি অ্যাডোব প্রিমিয়ার প্রো ওপেন করি সফটওয়্যারের ইন্টারফেস দেখে আমার মাথা ঘুরে যায়। আমি বুঝতেই পারছিলাম না যেখানে আমি কি করব, আর সবশেষে আমি অ্যাডোব প্রিমিয়ার প্রো বন্ধ করে দিই। আর এরপরে আমি একদিন সিদ্ধান্ত নিই যে আমি রোজ 1 ঘন্টা এই অ্যাডোব প্রিমিয়ার প্রো ওপেন করে বসবো। আমার ইচ্ছে করুক অথবা না করুক আমি অ্যাডোব প্রিমিয়ার প্রো ইউজ করাটা শিখবো। আর আগামী 1 মাসের মধ্যে আমি মোটামুটি অ্যাডোব প্রিমিয়ার প্রো ইউজ করা শিখে যাই। তাই আপনি যাই কিছু অর্জন করতে চান, যেটা আপনি ডায়েরিতে পরিষ্কার করে লিখেছেন, তার জন্য আপনি জোসে পড়ে দ্রুত কোনো অ্যাকশন নেবেন না, তাহলে সেটা কেবল আপনি 2-4 দিনই করতে পারবেন। তাই আপনি আপনার বড় লক্ষ্যটা আপনার ব্রেনকে দেখাবেন না, কারণ বড় লক্ষ্যটা দেখে আপনার ব্রেন ভয় পেয়ে যাবে। আর এই কারণেই সব থেকে ভালো হলো আপনার যে বড় লক্ষ্যটা আছে সেই লক্ষ্যটাকে ছোট ছোট ভাগে ভাগ করে দিন, যাতে আপনার ব্রেন এটা বলে যে হ্যাঁ এতটুকু কাজ তো আমি করতেই পারবো। আর এরপরেও যদি আপনার ব্রেন আপনার মন মানতে না চায় তাহলে এর জন্য আমি আপনাকে ছোট্ট একটি ট্রিক বলছি। আপনি কাজ শুরু করার 1 ঘন্টা আগে নিজেকে বারবার এই কথাটা বলুন যে আমি 1 ঘন্টা পরে কাজ করতে বসবো, আমি এই সময় পড়াশোনা করার জন্য বসবো। নাম্বার 6, আপনার এনার্জি। যখন আপনি সকালে ঘুম থেকে ওঠেন তখন আপনার কাছে একটি লিমিটেড এনার্জি থাকে, লিমিটেড উইল পাওয়ার থাকে। আর এই কারণে সকালে ঘুম থেকে ওঠার পরেই যদি আপনি ফালতু কাজ করেন তাহলে পরবর্তীতে আপনার গুরুত্বপূর্ণ কাজের জন্য না আপনার কাছে সময় থাকবে আর না আপনার কাছে কোনো এনার্জি থাকবে। কিন্তু যদি আপনি এটাকে অপোজিট করেন, অর্থাৎ প্রথমে আপনি আপনার গুরুত্বপূর্ণ কাজগুলোকে করে ফেলেন আর শেষে আপনি আপনার অন্য কাজগুলো করেন, তাহলে আপনি দেখতে পাবেন যে সবকিছু ঠিক হয়ে গেছে। কারণ আপনাকে মজা দেবার মতো কাজগুলো যে কোনো সময় আপনি করতে পারবেন, কিন্তু যে কাজের মধ্যে আপনাকে ফোকাস করতে হবে সেই কাজগুলো কেবলমাত্র আপনি হাই এনার্জি টাইমেই করতে পারবেন। তাই দিনের শুরুর 4 ঘন্টা সেই সমস্ত কাজগুলোই করবেন যে কাজগুলো করা আপনার জন্য খুবই দরকার। আর যদি দিনের শুরুটা আপনার ভালোভাবে হয় তাহলে আপনার পরবর্তী সম্পূর্ণ দিনটা অনেক ভালোভাবে কাটবে। সবশেষে আমি আপনাদের কেবল এটাই বলতে চাই, আপনার জীবন নষ্ট করার জন্য আপনাকে কিছুই করতে হবে না। আপনি কেবল বসে থাকুন, আপনার জীবন অটোমেটিক নষ্ট হয়ে যাবে। কিন্তু সফল হওয়ার জন্য আপনাকে কাজ করতেই হবে, পরিশ্রম করতেই হবে। যদি আপনি কিছুই না করেন তাহলে অটোমেটিক আপনার খারাপ সময় চলে আসবে। কিন্তু যদি আপনি ভালো সময় নিয়ে আসতে চান তাহলে আপনাকে প্রতিদিন কিছু না কিছু করতেই হবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।